নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদেরকে একটা দই বড়া বানিয়ে দেখাবো। কিন্তু এই সসটা এর জন্য একটা স্পেশাল সস বানাবো। সেই সসটা হচ্ছে রেড সস বানাবো। দেখুন, তার জন্য আমি নিয়েছি রসুন, 1.5 ইঞ্চি আদা, আর এখানে নিয়েছি কাঁচা লঙ্কা, টমাটো, আর এখানে একটা আলুকে সেদ্ধ করে নিয়েছি। এটা আগে এগুলোকে আমি একটু ভেজে নেব। এই রসুন, আদা, কাঁচা লঙ্কা, ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি এই টমাটোটা দিচ্ছি। আমার মতো একটু নুন দিচ্ছি, বেশি দেবো না, যেহেতু এটা সস বানাবো। সসে বা টকে নুনটা একটু কম দিলে খুব ভালো লাগে। দেখুন, ভাজার জন্য আমি একটু জলও দিয়ে দিয়েছি। এবার একটু হলুদ দিচ্ছি, আর দিয়ে এটাকে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব। এটা ভাজা হয়ে গেছে। এবার এটাকে আমি ঠান্ডা করতে দেবো। দেখুন, একটা ভাজা মশলা করব। তার জন্য আমি নিয়েছি শুকনো লঙ্কা, জিরে, আর তার ডবল হচ্ছে ধনে। এবার এটাকে একটু শুকনো খোলায় নেড়ে নেব। এই দেখুন, এই তিনটিকে একসাথে দিয়ে একটু শুকনো খোলায় নেড়ে নিচ্ছি। দেখুন, 2টো দারচিনি আর লং ছিল, দিয়ে দিলাম। দেখুন, ভাজা হয়ে গেছে। খুব বেশি কালো ভাজবো না, সুন্দর গন্ধ বেরিয়ে গেছে। এবার আমি এটাকে নামিয়ে দেবো। নিয়ে এটাকে আমি কি করব, মিক্সিতে পেস্ট করে পিষে নেব। সাংঘাতিক গরম পড়েছে, তাই দই বড়া এটা পেটের জন্যও ভালো, খেতেও ভালো, মনটাও শান্ত হয়ে যাবে। এই দেখুন, আমি এটা প্রায় 500 মতো বিউলির ডালকে 7-8 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। এটা ভিজে গেছে। এবার এটাকে আমি মিক্সিতে পিষে নেব। এবার এটাকে পেস্ট করবো। এই দেখুন, আলু সেদ্ধটা দেবো, আর এগুলো দিয়ে দেবো। আর এতে একটু ফুড কালার দেবো, লাল করার জন্য রঙটা একটু সামান্য। আর এখানে দেখুন, একটু রেড চিলি পাউডার দিচ্ছি। এই কাশ্মীরি রেড চিলি পাউডার দিলাম, কাশ্মীরি লাল। আর এখানে 2 মুঠো বাদাম আমি ভেজে খোলাটা ছাড়িয়ে নিয়েছি, এটা দিয়ে দিচ্ছি। এই সসটা বাচ্চাদের এত প্রিয়, বাচ্চা নয়, বুড়োরাও। আমার ঘরে অনেক বুড়ো আছে, যখন পাবে সুযোগ তখনই ওটা বার করে করে খেতে শুরু করে দেবে। এবার দেখুন, একে একে এটাকে দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে আমি ভালো করে মিক্সিতে পেস্ট করে নেব, একদম মিহি পেস্ট। দেখুন, একটু জল দিয়ে দিচ্ছি মিশ্রণটাকে আমি কি করেছি, মিক্সিতে পেস্ট করে নিয়েছি। এবারে কি হচ্ছে, পেস্টটাকে আমি এবারে কড়াইটাকে গরম করতে দিয়েছি, ওর ভেতরে এটাকে দেখুন, এটাকে আমি কি করব, সসটাকে ক্রমাগত নাড়াবো। এটা একদম ফুটে উঠবে। খুব যখন ফুটবে, তারপরে আমি ওতে ভিনিগার আর যেটা দেবো, চিনি দেবো। দেখুন, মিশ্রণটা ফুটে উঠেছে। এবার আমি এই টেবিল চামচের 5 চামচ ভিনিগার দিয়েছি। দেখুন, একটু ভিনিগারটা কম হয়েছে, আমার পরিমাণটা অনেক বেশি, তাই আরও 2 চামচ দিয়ে দিচ্ছি ভিনিগার। দেখুন, এবারে আমি ভিনিগারটা ঠিকঠাক টক হয়েছে। এবারে আমি চিনি দিচ্ছি। এই দেখুন, এরকম একটা কাপের এই বাটির হাফ বাটি চিনি দিচ্ছি। দেখুন, আমার রেড সস তৈরি। কি সুন্দর কালার হয়েছে, খেতে তেমনি টেস্ট হয়েছে। আর আপনাদেরকে বলছি, আপনারা যদি বাড়িতে ভিনিগার না থাকে, তাহলে আপনারা একটা কাজ করবেন, তেঁতুলটাকে গুলে তার রসটা দিয়ে দেবেন, তাহলেও হবে। আর এইটাকে আমি এখন বন্ধ করে দেবো। হয়ে গেছে, এটা বন্ধ করে দিচ্ছি। দেখুন, আর লাস্টে আমি একটু সিম আঁচ করেছি। এবারে আমি এটাকে বন্ধ করে দিচ্ছি, আর ক্রমাগত নাড়াবো যাতে সর না পড়ে। আমি এই মিষ্টি সসটাকে ঠান্ডা হতে দেবো। এটা আপনি ফ্রিজে রাখলে 3 মাস থাকবে, কিচ্ছু হবে না, যেহেতু ভিনিগার দিয়েছি, কিচ্ছু হবে না। দেখুন বন্ধুরা, আমি সেই ধনে, জিরে আর শুকনো লঙ্কা ভেজে রেখেছিলাম, সেটাকে পেস্ট করেছি। খুব মিহি করিনি, একটু গোটা গোটা রেখেছি। দেখুন এইটাকে। আর এদিকে দেখুন, আমি এটাকে ভালো করে পেস্ট করে নিয়েছি। এবারে এটা আমি কি করব, মৌরি দেবো, দিয়ে এটাকে ফাটাবো খুব। দেখুন, মৌরি দিচ্ছি, এটাও আমার গাছের মৌরি, দিচ্ছি।
এটাকে খুব ভালো করে ফেটাবো, ফেটাতে ফেটাতে একদম ফুলে উঠবে, তারপরে আমি ভাজবো। আর আপনারা কিন্তু ভুলেও এই দই বড়াতে এই মিশ্রণটাকে ভুলেও আপনারা কখনো খাবার সোডা দেবেন না, তাহলে কিন্তু একদম ফুলে ঢোল হয়ে যাবে, একদম ভালো লাগবে না খেতে। দেখুন আমি খুব সুন্দর করে ফেটিয়ে নিয়েছি, ফুলে উঠেছে, আমার ফেটানো হয়ে গেছে। এবার আমি কড়াইতে রিফাইন তেল, সাদা তেল দিচ্ছি। আমি এতে একটু সর্ষের তেলও দেবো। দেখুন এবার একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি। দেখুন তেলটা গরম হয়ে গেছে, এবারে এরকম করে আমি ছেড়ে দেব। বন্ধুরা কেমন ফুচকার মতো নিজেই ফুলে আবার উল্টে যাচ্ছে। এর পরেরটা একটু বড় বড় দেবো, এগুলো একটু ছোট ছোট হয়েছে, এর পরেরগুলো বড় বড় করে করবো। দেখুন এই কালারটা হলে তুলে নেব। ভাজা হয়ে গেছে, এই যে এরকম হালকা ব্রাউন কালার হয়ে গেলে এটা উঠিয়ে নেব। এবারে এটা নুন জলের মধ্যে ছাড়বো, যখন খাবো তখন নুন জলে ছেড়ে নেব। আমার সবগুলো ভাজা হয়ে গেছে। এবারে না আমি একটা কড়াইতে জল গরম করতে দিয়েছি, তাতে বিট লবণ দিলাম আন্দাজ মতো। ভাজা মশলাটা, ওই যে ভাজা মশলা করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম একটু। এই জলের ভেতরে ফোটাবো না, জলটা ফোটানোর আগেই এর ভেতরে এটাকে দিয়ে দেবো। আমি যে কটা খাবো, আর বাকিগুলো আমি রেখে দেবো। যখন আমার খেতে মন করবে তখনই আমি কি করব, ওই গরম জল করে আধ ঘন্টা ভিজিয়ে রেখে দেবো, তারপরে আমার রেডি হয়ে যাবে। এই যে জলে ভিজিয়ে রেখেছিলাম, এগুলো এবার তুলে নিচ্ছি। ফেটিয়ে নিয়েছি, তাতে দেখুন আমি নুন দিয়ে দিয়েছি। এতে বিট নুন দিয়ে এটাকে, বিট নুনেতে প্রচণ্ড বালি থাকে, দেখুন এই জলটাই এতে দিয়ে দেব। একটু ভাজা মশলা দিচ্ছি, এর মধ্যে দেখুন এটাকে ঢেলে দিচ্ছি। এবারে আমি এটাকে 10 মিনিট রেখে দেবো। আমি এভাবে সাজিয়ে নিয়েছি। প্রথমে একটা দইয়ের লেয়ার দিচ্ছি। দেখুন কালকে রেড সসটা রেখেছিলাম, এই যে দই দিয়ে সাজিয়েছি, এবার রেড সসটা দিয়ে দেবো। একটু ভাজা মশলা ছড়িয়ে দিচ্ছি, একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিচ্ছি, এটা কালো সস দিচ্ছি ডেকোরেশনের জন্য। এটা আমি বানিয়েছি, এর রেসিপিটাও আপনাদেরকে একদিন দেখাবো। দেখুন এবার একটু ছড়িয়ে দিচ্ছি, সেও ভাজা ছড়িয়ে দিলাম। বন্ধুরা আমার দই বড়া তৈরি হয়ে গেছে। আর এই যে রেড সসের পুরো রেসিপিটা আপনাদেরকে দেখিয়েছি। এই রেড সসটা দিয়ে আপনি রুটি, পরোটা, লুচি যে কোনো জিনিস খেতে পারবেন, দারুণ টেস্টি হয় খেতে। আর অবশ্যই আপনারা ট্রাই করবেন, আর ট্রাই করলে ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। দেখুন দই বড়াটা কত সফট আর হয়েছে।